মুলক গ্রামের মুসলমান, তুমি জীবনে তো কবরের জন্য কদ্দুর খানো নাই। নবীর সাহাবাদের কবরে কি আযাব আসেনি? জোরে কোন নাই। কিন্তু তারপরও তারা কান্দে। কিন্তু আমরা আযাব গজবের অভাব নাই। আমরা জীবনে কবরের কথা একটু মনে করলাম না, খাইলাম। ওরে বাড়ির পাশে পুকুর পারে রে, বাঁধবি বাঁশের ঘর, বায়ু নাইরা বন্ধু নাই রে, কে লইবে খবর রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা বলো ঠিক কিনা? আমাদের গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই একটু হাত তোলেন। গুনাহ আছে, গুনাহ আছে। ওরে পড়বি পড়বি বলে যুবক রে, নামাজটা পড়লি না, আজরাইল আসিলে যুবক রে, সাইরা তো দিবে না রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা কোন ঠিক কিনা? জানার দরকার আছে নি? গজবের ওষুধ হলো রহমত। কি কি জোরে কোন? গজবের ওষুধ কি? গজব তারাই তোলে রহমতের বিকল্প নাই। আর আমার নবী ছাড়া রহমত পাওয়া যাবে না। আল্লাহ কয়, বন্ধু আমি আপনাকে রহমতের ধারক এবং বাহক বানিয়েছি, ঘোষণাকার। এই জন্য নবীর দুরূদ বেশি বেশি পড়বেন। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত যারা বেশি বেশি দুরূদ আদায় করবা তারা আমি নবীর কদমে হাসরে থাকবা। এই জন্য বাবা কঠিন হাসরের মাঠ বড় বিভীষিকাময়। কিতাবে লেখছে কারো গাম টাকনুতক, কারো গাম হাঁটুতক, কারো ঘাম মাজাতক, কেউ গামের সাগরে সাঁতার খাইবা। উম্মত রে, 12 সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ও আমার বাবা, 12 সূর্যের তাপে জমিন তামা হইয়া যাইব। মানুষের মাথার মগজ বক বক করে উতরাইব। সেদিন আব্বা কইব আমার সন্তান নাই, সন্তান কইব আমার আব্বা নাই, স্বামী কইব আমার স্ত্রী নাই, স্ত্রী কইব আমার স্বামী দুনিয়াতে ছিল না, নবীরা কইব আমাদের কোনো উম্মত নাই। আল্লাহু আকবার। ওই কঠিন বিভীষিকাময় হাসর মগজ বক বক করে উতরাইব, গামের সাগরে সাঁতার কাটবা, গায়ের মাংস গুনা খইসা খইসা পড়ব। ঘোষণাকার। ও মূলক গ্রামের মুসলমান, ওই হাসরকে আমরা ভয় করি কি করি না? শুধু আপনি কেন, আল্লাহ কয় সমস্ত সৃষ্টি যাদের হিসাব হবে তারা হাসরের ভয়ে কাতর। নবীরা বলেন, ওলিরা বলেন, গাউস বলেন, কুতুব বলেন, সবাই হাসরকে ভয় করে কি করে না? কিন্তু আমরা কেমন নবীর উম্মত? ও মূলক গ্রামের মুসলমান, আমার নবী কয়, উম্মত রে তোমরা জানো না যে হাসরকে দুনিয়ার মানুষ ভয় করে, নবীরা ভয় করে, সমস্ত সৃষ্টি হাসরকে ভয় করে। ও উম্মত তোমরা জানো না ওই হাসরটা আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে। আরে বাপরে, রাসূল বলে হাসর আমার হাঁটুর নিচে। তোমরা জানো না ও মূলক গ্রামের মুসলমান, সেদিন পানির পিপাসা লাগবে, জিহ্বা বের হয়ে যাইব, পানি পানি করে হাহাকার উঠব, কেউ পানি পাইতা না, পানির পিপাসায় কলিজা শুকাইয়া যাইব। নবী বলে, আবু বকর তুমি লও দুজকের খবর, দুজকে নি যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি,
তুমি লও কাউসারের পানি উম্মতের করাইতে আহার ফুলসেরতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে ওমর যাও মিজানের পাল্লার দার আফি উম্মত কে করিবে ভার আমার নবী ডাক দিয়া কয় পানির বিবাদা লাগবো উম্মত পানি পানি কইবা পানি পাইতালা পানি পাইতালা তোমরা জানো না যে পানির জন্য উম্মতে মুহাম্মদী পাগল ওলিরা পাগল নবীরা পাগল আমার নবী কয় ওই পানি দুধের চাইতে মিষ্টি মধুর চাইতে মিষ্টি দুধের চাইতে সাদা ওই পানিটার নাম কি জানেননি কথা কম না কাউসারের কিসের পানি জোরে বলেন কিসের পানি আপনারা আমরা রাগ করে লেছেন একটু কথা কম না কথা না কইলে তো ভালো লাগবে না মধুর চাইতে মিষ্টি দুধের চাইতে সাদা ওই পানির কি নাম আমার নবী কয় তোমরা জানো না আমার আল্লাহ যে পানির জন্য হাহাকার চলবে তোমরা জানো না ওই কাউসারটা আমার আল্লাহ আমার কদমের নিচে দান করেছে কেমন নবীর উম্মত সেই নবীর হাঁটুর নিচে হাসর কদমের নিচে কাউসার আপনারা কোনছে এই নবীকে আমার আপনার মতো কেমনে কয় আমার বুঝে ধরেন আব্বার আমার গভীর মনোযোগ ফেরেশতাদের সরদার ছিলেন 17 লক্ষ মতান্তরে 9 লক্ষ বছর বন্দিগি করছেন আজাজিল করছে না 9 লাখ বছর ইবাদতে মাকরুমে না লতিফা আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায় ঠিক নিও লাড়া ছাড়া দাও না বা কথাবার্তা কও না এত রাগ করলে তো হইতো না 17.5 লক্ষ বছরের বন্দিগি আদমের সাথে বিয়াদবি করছে ফেরেশতার সরদারগিরি চলে গেছে নামাজ নষ্ট হইয়া গেছে আদম সেজদা না করিয়া মকরম গেল ইবলিস হইয়া লানতের হার গলায় লইয়া লানাতাল্লাহি আলাল কাযিবিন লানতের হার গলায় লইয়া জান্নাত থেকে বাহির হয় কেডা শয়তান কেডা যেরকম কেডা জ্ঞানী গুণী বাবারা ও মুলুক গ্রামের জ্ঞানী সমাজ একটা প্রশ্নের জবাব দাও আদম নবীর লগে বেয়াদবি করার কারণে ফেরেশতার সরদারগিরি এই যে একটু কইবে 17 লক্ষ বছরের বন্দিগি জান্নাতি না জাহান্নামী বাজানো এবার আপনারা বলেন কি আদম নবীর ইজ্জত বেশি না আমার নবীর তো আদম নবীর লগে যদি বিয়াদবি করলে ফেরেশতাগিরি শেষ 9 লক্ষ বছরের বন্দিগি শেষ জাহান্নামী হইয়া যায় এরে আদম নবী হইতো না যদি আমার সরকারে মদিনা না হইতো আদম নবী হইতো না যদি আমার নবী না হইতো আদম নবীর লগে বিয়াদবি করলে যদি ফেরেশতাগিরি থাকে না আমল থাকে না ঈমান থাকে না জাহান্নামী হইয়া যায় তো আমার নবীর লগে অহরহ বিয়াদবি করতেছে মৌলবীরা হাই 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 এরা মুলক গ্রামের মুসলমান আদম নবীর লগে বিয়াদবি করলে যদি শয়তান হয় আমার নবীর লগে বিয়াদবি করলে ডাবল শয়তান ট্রিপল শয়তান হাই 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 কথায় কথায় মৌলবীরা রসুলকে বলে মাটির মানুষ
কথায় কথায় বলে বিশ্ব নবী, কথায় কথায় বলে মা খাদিজার 2 টাকার ছাগলের বদিল্লা বলে আমার নবী। আফসোস লাগে, আফসোস লাগে। এই জন্য বাবা আমরা বেহেশতের বাগানে বসেছি, আমনগো হিসাবে আইতে আমার একটু দেরি হয়েছে, কিন্তু আমার হিসাবে আমি ঠিক। হ্যাঁ, আমার ওয়াদা ওয়াদা, আমি টাইমকে মেনটেন করি। শোনেন, মনিয়ন আমার দাওয়াত দিছে 1 বছর আগে, প্রধান অতিথি করে দাওয়াত দিছে। হয়তো মাসখানেক বা 1.5 মাস আগে আমার ফুতে ফোন দিয়ে বাজান 10 তারিখ। আমি হ্যাঁ মনিয়ন আমার প্রোগ্রাম, ইচ্ছা করলে তোমাদের এখানে প্রোগ্রাম করা যাবে। তো তখন আমি ওখানে ফোন দিছি যে বাবা তোমরা আমার একটু আগে দিয়ে দিও, আমি একটু মূলগ্রাম সময় দিব। তো তারা রাজি হয়েছে, বিশেষ বক্তা বানাইছে। তো বানাইয়া আমি কইছি আমি ঠিক 10টা পর্যন্ত সময় দিব। আমি আমি আমার ফুতেরে কইছি বাবা আমি 11টার আগে দেখতাম না, আমি 11টার 10 মিনিট আগে আইছি। তবু হিসাবে আমি দেরি করছি, আমার হিসাবে 10 মিনিট আগে। আমার কথা কয় না কেন? আচ্ছা, ওখানে কি হয়েছে জানেন? ওখানে তারা কদু লাগাইছে, সদু লাগাইছে। বুঝছেননি? বুঝেন না? তারা কদু লাগাইছে, কিতা বুঝছেন? হ্যাঁ হিন্দা অর্জা, হ্যাঁ কিতাও মানে মৌলবী সুন্নিও দাওয়াত দিছে, আমার দিছে বিশেষ বক্তা, হেতা করে দিছে বড় বড় বক্তা। আমার মাইক দেওয়ার কথা 8টায়, আমি কিন্তু অনেক আগে গেছি। আমার মাইক দিছে ফোনে 9টায়। কয়টায়? অথচ আমি ধরার কথা কয়টা? 8টায়। আমি বলছি আমার টাইম 8টা থেকে 10টা। এরপরে কইছি 8:30টায় প্রথমে দিব। আমি 8:30 হইলো 10টা, 9টা হইলো 10টা, 9:30 হইলো 1 মিনিটে দিছি করতে পারতাম না, আমি আর জায়গায় যাবো। তো ফোনে 9টায় মাইক দিছে, ঠিক 10টা বাজে মাইকটা ছাড়ে দিছি। মাহফিলটা নাই, কারণ আমার ঘরে তো সদু, আমার ঘরে কিটা কথা, আমার ঘরে কিটা নাম দরকার নাই তো, আমার ঘরে সদু, আমার ঘরে কিটা। এবারে মাহফিল গেছে শেষ, আমি ওয়াজ করছি 1 ঘন্টা, হাদিয়াটাও দেন। কথা কেটে গেছে, বুঝেননি? হাদিয়াটার আশা করি নাই। আমার ওয়াদা, আমি বলছি এখানে আমি 11টার ভিতরে উপস্থিত হইতে হইব, কারণ হাদিয়া লইতে গেলে হ্যাঁ হয়তো কাবজাব দেরি হইতো না, ফোলাফাইন আছে, মুরিদান আছে, যদি রিজিকে তাই ফামো না, কথা কয় না। এই জন্য বাবা আপনারা মনে করতেছেন যে আমি না, আমি বলছি 11টা, আমি ভিতরে জিজ্ঞেস করেন। তো যাক আমি আসছি, আপনারা কি বেজার হয়েছেন? আপনারা রাগ রাগ মনে হয়েছে, মনে হচ্ছে রাগ রাগ। জিজ্ঞান আমার ফুতে আছে, আমি 11টার কথা কইছি, ফুতের জিজ্ঞান। তো ফুতে কইছে আব্বা চেষ্টা করুন একটু আগে, তো আমি চেষ্টা করছি 10 মিনিট আগে আসি। কি কথা এদুর শরীফ আল্লাহুম্মা মাওলানা। একটু গরম পানি আনো আমার, একটু গরম পানি, গরম পানি চা নাও, চা না গরম পানি। মাওলানা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, লা সুবহানাল্লাহ, জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ভালোবাসি লা ইলাহা, হাসবি রাব্বি, জোরে মাফি কলবি গায়রু, বাজান নূর মুহাম্মদ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু এসমাজাতের জিকির করতাম নিও না আপনারা কইলে কি শেয়ার তারা কয় না কাবেডারা করতাম নিও বা। আচ্ছা তো কইলে তালজন বেতাল না হয়, বেতাল হলে জিকির সুন্দর হয় না, তাল রাখবেন। আল্লাহ 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 আল্লাহ
বান্ধব নাই, বান্ধব নাই রে। আল্লাহ বান্ধব নাই, বান্ধব নাই রে। মাশাআল্লাহ। মুগু দেখা দুঃখ বুঝবে কে বা, মুগু দেখা দুঃখ বুঝবে কে বা, এমন বান্ধব নাই, বান্ধব নাই, বান্ধব নাই রে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। বান্ধব নাই, বান্ধব নাই রে। আল্লাহ দয়া নবীজি বীরে আমার বান্ধব নাই, বান্ধব নাই রে। দয়া মুর্শিদ বিনে আমার বান্ধব নাই, বান্ধব নাই রে। মারহাবা। আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। মারহাবা। আল্লাহ। ঘুমাইলে দেখি স্বপ্ন থাকি গো তোমার সহনে গো মুর্শিদ, থাকি গো তোমার সহনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মারহাবা 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 মারহাবা। আল্লাহ আল্লাহ। ঘুমাইলে দেখি গো স্বপ্ন থাকি গো তোমার সহনে গো মুর্শিদ, থাকি গো তোমার সহনে। স্বপ্নে ভাঙ্গা জায়গা দেখি আমি, স্বপ্নে ভাঙ্গা জায়গা দেখি আমার মুর্শিদ পাশে নাই, বান্ধব নাই, বান্ধব নাই রে। মাশাআল্লাহ। আল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ। দয়া নবীজি বিনে আমার বান্ধব নাই, বান্ধব নাই রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবী গো, তুমি মেহেরবান। মাশাআল্লাহ। মারহাবা। আল্লাহ আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। কদমে নয়ন রাখিয়া, কদমে নয়ন রাখিয়া জুরাইতাম পরাওয়ান। মারহাবা। ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে। মারহাবা। আল্লাহ। আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ। আমারে বলিবা গো দয়াল নবী কেমনে। মারহাবা। আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো। মারহাবা। আল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো। যত কাঁদাও কাঁদবো বাজান জনমের মতো। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মূলগ্রামের মানুষ যে যাই মনুক ছাড়বো না প্রেম জীবনে। মারহাবা। আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোরে না দেখিলে রে আমার ঘরে। মারহাবা। এ রয় না মন রে।
তুই আমার জীবন গো দয়াল নবী তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ তোরে না দেখিলে রে আমার ঘরে রয় না মন রে মাশাআল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো মারহাবা মারহাবা তোরে না দেখিলে রে আমার ঘরে রয় না মন রে তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা মারহাবা তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মারহাবা আল্লাহ মারহাবা যেন অন্ধের চোখের মনি যেমন সাতরা আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো মারহাবা মাশাআল্লাহ যেন অন্ধের চোখের মনি যেমন সাতরা মাশাআল্লাহ তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা 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 আল্লাহ মাশাআল্লাহ মারহাবা 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 আল্লাহ আল্লাহ আমি জিয়ারত করিতে যাইব শাহজালাল বাবার দরবারে মাশাআল্লাহ মারহাবা আমি জিয়ারত করিতে যাইব শাহফরান বাবার দরবারে মাশাআল্লাহ আল্লাহ আমি জিয়ারত করিতে যাইব জালালি বাবার দরবারে মাশাআল্লাহ আল্লাহ আমি জিয়ারত করিতে যাইব রেজিবি বাবার দরবারে মাশাআল্লাহ আমি জিয়ারত করিতে যাইব খালেক শাহ বাবার দরবারে মাশাআল্লাহ আল্লাহ আমি মানব না মানব না বাদা যে যাইব লোক আমারে মাশাআল্লাহ আল্লাহ মারহাবা 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে আমি সারা রাত জিকির করতে পারবো মারহাবা কোন তো জিকিরে যদি সারা রাত করাই ও আজকাল কম করতে হবে আমাকে কথা কর না কেন এই জন্য জিকির হবে মুক্তাসা আর জিকির করবেন হাঁটতে হাঁটতে বসতে বসতে ব্যবসা করতেছেন রিকশা চালাইতেছেন যেখানে যে কোনো জায়গায় সদায় সর্বদা জিকির হবে কার মনে মনে খাতে কাম করবেন মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক খুশিরা বেজার উপস্থিত হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলার স্মরণে মূলগ্রাম গাজী গোষ্ঠীর যুব সংগঠনের উদ্যোগে সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের 10তম বাৎসরিক ইমানি নুরানি ইরফানি আজমতি রহমতি আজিমুশান সুন্নি মহা সম্মেলনে যিনি সম্মানিত সভাপতি জনাব পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আধ্যাত্মিক সাধক হযরত মাওলানা পীরজাদা রুহুল আমিন শাহ সাহেব গদ্দিরিসির পীর কেবলা বিষ্ণুরাপুর শাহ খবিরিয়া দরবার শরীফ বানসারামপুর আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। অনেকে কইলেন না কিন্তু
অনেকে কইলেন না, আল্লাহর কাছে দোয়া খাইবেন, সবাই বলি আমিন। হুজুর কাবলা আসছেন, আল্লাহ হুজুরের উসিলা আমাদেরকে কবুল করো। বাবা একটা কথা মনে হয়ে গেছে, কইতাম না, আকতানো হাদিস, সহিহ মুসলিমের হাদিস। একদিন জিব্রাইল নবীজির দরবারে এসেছেন, সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল এসে নবীর সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, পড়েন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিব্রাইল কোনদিন নবীকে সালাম দেওয়া ছাড়া কথা বলে না। নবী গো, আপনার উম্মতদেরকে বলেন তারা যেন অন্যের জন্য দোয়া করতে, একে অপরের জন্য কি করতে। আমার নবী কয় জিব্রাইল দোয়া করলে কি হবে? জিব্রাইল কয় নবী গো, যারা অন্যের জন্য দোয়া করবে গো, আমি কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকিব। তখন থেকে আমার নবী বলেছেন যে উম্মত তোমরা দোয়া করো অন্যের জন্য, তোমাদের দোয়া কবুল করবে কে? এখন আমরা খাচ্ছতে খুব খারাপ যাতে মুসলমান, খাচ্ছতে নিকৃষ্ট জাত, খুব খারাপ অভ্যাস। আমরা অন্যের জন্য দোয়া করতে অভ্যস্ত না, শুধু কেন আল্লাহ আমারে দাও, আমারে দাও, আমারে বলি দাও, কথা কোন ঠিক কিনা? এই জন্য কসু ফান না, দোয়া করতেই বল না, আমার বাইরে দাও আল্লাহ, আমার সাসারে দাও, আমার গ্রামবাসীকে দাও আল্লাহ, আমার দেশের রহমত দাও আল্লাহ, সাথে আমারও দাও। এটা হইব দোয়া। আর আমরা আল্লাহ আরে বলি দাও কেন? কসু হান না, আমার কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আব্বার আমার কি রাগ করছেন আপনারা? আমরা যদিও এখানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, খাইছে তো নোয়াখাইল্লা, কারণ কি বলে নোয়াখালীর কথা কইলেন কেন? ওই নোয়াখাইল্লা একবারটা কইতাম নি কথাটা, একবারটা আলস হইতো গেছে আর কি। এখন তো আর হাল চাষ করে না নাঙ্গল দিয়া, তো হাল চাষ করতে, এটা একটা কথা আর কি, রূপ কথা, মানে কথা কি কথা কি বুঝানোর জন্য, এটা কোনো হেঁচা কথা না, এটা বুঝানোর জন্য একটা এক্সাম্পল আর কি। তো বেটা আলসো তো যাই আলাউদ্দিনের সেরা খাইছে, কিতা খাইছো বাবা? আমরা যদি কথা না কন, আপনারা কন, আমি উঠি যাই গাই কি ওয়াজ কি করতাম না, করতাম না, যেহেতু আইসি তুমি কি কথা কন না আপনারা। আসলে কি আপনারা রাগ করছেন? সে কেটা কেটা রাগ করছেন, একটু হাত তুলে তো রাগ না করলে একটু কথা কবা। এখন যদি আমি ওয়াজ করতে হয়, একটা শর্ত ওয়াজ করে, কটা শর্ত? শর্তটা দিতাম নি বাবা, কঠিন না। শর্ত হলো হয় কথা কইবেন, নটিয়া দিবেন, হয় কথা নয় টাকা। টিয়ার দরকার নাই, কথা হলে সারিব। কিন্তু কথা যদি না কন, কথা না কইলে জরিমানা হইতে থাকবো। আমার কথা কনা কা আমি দেখতাম না জরিমানা হাসরে নিয়ম বাস। এবার হয় কথা দাও নয় টিয়া দাও। কথা যদি ভুল করি না কো আইয়া 10টা দিয়ে দিবা, অসুবিধা কি? না বাবা টিয়া লাগতো না, একটু কথা কইলে মাহফিলটা প্রাণবন্ত হবে। এটা তো ক্লাস, আপনারা কথা না বললে এক হাতে কি তালি বাজবো? তো বেড়া ফাইছে কি তা সেরাক ফাইছে, সেরাক একজন ডলা দিছে, দৈত্য বাড়িছে। দৈত্য কয় মালিক আমি তোমার গোলাম, তুমি যা চাইবা তা ভাইবা, তবে একটা শর্ত। বলে কি শর্ত? বলে তুমি যদি 1 লাখ খাও, তোমার স্বাস্থ্য ভাই জসিম পাইবো 2 লাখ। বলে এটা কিতা কইলা? আমি তোমার ভাইলাম, আমি ভাবো 1 লাখ, জসিমে ভাবে 2 লাখ। বলে তুমি যদি বাড়ি একটা পাও, জসিমে বাড়ি ভাইবে কটা? যদি এভাবে তুমি আমার রাখো, তাহলে তুমি যা চাইবা তাই ভাইবা, তবে হেতে দ্বিগুণ পাইব। অন বেচারা কিতা করবো? কাছে ঠিক আছে আইও। এবারে তে ভাই 1 লাখ, জসিমে ভাই গেল, এতের বাড়ি একটা, হিতার কড়া, এভাবে সব আয়ত্ত কইরা এবারে কয় দৈত্যের বাচ্চা এখানে আসো, আমার একটা চোখ কানা করো। কড়া হিতার কড়া, দেখছেন নি কত বড় কথা বুঝে না। চিন্তা করেন আমরা মানুষের ক্ষতি কেমন ভাবে করতে চাই। দৈত্য আমার যেহেতু একটা হেতার কটা, 2টা, আমার 1 গুণ, হেতার কয় গুণ? আমার চোখ একটা খা, হেতার 2টা নাই। চিন্তা করেন কত বড় খারাপ। আমার নবী ডাক দিয়ে উম্মত দোয়া করবা অন্যের জন্য, তোমার দোয়া কবুল করবে কে? এই দোয়া করা এবং দোয়া নেওয়া প্রধানতম একটা হাতিয়ার হচ্ছে সালাম দেওয়া। কি দেওয়া? আমরা সালাম দেন উদা,
আমার হেডও চর্বি হয়েছে, গেঁড়িতে একটু গোস্ত হয়েছে, 2 পয়সা হয়েছে, আমারে না সালাম দিব, আমি কিনলে দিতাম। এমন অহংকারী লোক আছে না নাই? এবার আপনারা বলেন, আপনারা এখানে কি উম্মত না নবী? জোরে গান। আমার নবী বলে, উম্মতেরা শোনো, আমার জীবনে কেউ আগে সালাম দিতে পারে নাই। নবী কয় আমারে আগে সালাম দিতে পারে নাই, আরে মোড়া বেটা সালাম আলাই বইতেন, নাউজুবিল্লাহ কইতেন না? আহ আফসোস, নবী বলে সালাম আমার সাহাবারা দিছে, তবে আগে দিছি আমি। যেমন এই যে পর্দার আড়ালে কি আছে আমরা দেখি, যখন কেউ দাঁড়ায় থাকলে আমরা দেখবো, নবী দেখেনি। হ্যাঁ, নবীজি কয় আমারে যখন আসে আমি দেখি, আমি আগে সালাম দিতাম, সাহাবারা পরে সালাম দিত, কিন্তু আমি একজনকে আগে সালাম দিতে পারি নাই। নবী গো, আপনি কারে গো আগে সালাম দিতে পারেন নাই? আমার নবী ডাক দিয়া উম্মত, আমার ফাতেমারে কোনদিন আগে সালাম দিতে পারি নাই। নবীকে ফাতেমা মিন্নি ও আনা মিন ফাতেমা, আমি ফাতেমা হইতে, ফাতেমা আমার হইতে। উম্মত শোনো, আমি যদি শরীয়ত, ফাতেমা শরীয়তের টুকরা, মে তরিকত, ফাতেমা তরিকতের টুকরা, মে হাকিকত, ফাতেমা হাকিকতের টুকরা, মে মারেফাত, ফাতেমা মারেফাতের টুকরা, নবীকে ফাতেমা মেরা টুকরা। মনরে পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। সুবহানাল্লাহ। মা ফাতেমার শান আপনি কি বলবেন? যখন হাসর অনুষ্ঠিত হয়েছে, এটার জুতা দিয়ে পিটার দরকার আসেনি। জোরে কোন যে মৌলবী কইবো ফাতেমারে কবরে চিনবে না, তার জুতা পিটার দরকার আছে না নাই? ফাতেমা বেহেশতের নারীদের সর্দারিনী, কবর বলে চিনতো না। কত বড় গুস্তাগে আহলে বাইত, এই দেশে আহলে বাইতের দুশমনের অভাব নাই। আবার আমার নবী বলে আমারে কেউ আগে সালাম দিতে পারে নাই, আমি দিছি। আর আমনে মিয়া সাহেব সালামের লাই বইথান, হ্যাঁ পাইছেন কি আপনি? আমি একটু আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমি সালাম দিলাম, হেডে চর্বি কি কদুর কমে গেছে না গেঁড়ির গোশত কদুর কমছে? সম্মান কি কমছে? বরঞ্চ না, আমি 90টা রহমত পাইছি। জোরে কোন আপনারা কথা পাইছেন? এটা হইলো আমি লাকসাম না বেড়া, বারাইটটা বেড়া আইলাম, আমি নিলাম 90। আপনারা মাহফিলের আয়োজন করলেন, টিয়া দিলেন, পয়সা দিলেন, মাইক আনলেন, কিরে আমার কথা কয় না কার? মাইকটি কার? মাইকটি কার? এদিকে কত হয়েছে তুই? মাইকটি কার? না মাইকটি বালায়, খারাপ নয়। এতে হেডো আমস হয়েছে, জ্ঞান ঠেড়ে কামড় দিছে তার। না মাইক খারাপ না, আসলে মাইকের লাই বিভিন্ন জায়গায় এমন কিছু মাইক পড়ে, ইও না পারি কইতাম, না পারি সইতাম। মাইক যদি ভালো না হয় কথা বলতে খুব কষ্ট হয়। খারাপ রাতের মাইকগুলো মোটামুটি ভালো। এই কিছু টিয়া কম নেই, এটা বিশাল অ্যাডভার্টাইজ দিছি না হো, সুন্নি মাহফিলে কিছু টিয়া কম নিও, সুন্নিরা গরিব, ঠিক নিও বাবা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমি লাকসাম নে বেড়া 90 নেকি লইয়া গেলাম, আপনারা স্থানীয় মানুষ 10 নেকি পাইলেন, এটা ইনসাফ হয় নাই। আমার নবী বলছে যেখানে ইনসাফ নাই সেখানে ইসলাম নাই। ইসলামের এক নাম ইনসাফ, ইনসাফের এক নাম ইসলাম ঘোষণাকার। আমার নবী ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁত মোবারক শহীদ করছে, কোফালে বর্ষের গায়ে নিচে তাইফে রক্তাক্ত হয়েছে। তো এই ইনসাফ প্রতিষ্ঠার দায় এখন নাইবে নবীদের। এই জন্য আমরা যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি কেমন হইব? যেখানে সুযোগ আছে, এই জন্য ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা লোক আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। এবার আপনারা ফাইছেন কত? আমি কত? তাহলে আপনারা দিয়া 90 লইয়া 10 100, আমিও দিয়া 90 লইয়া 10 100। হ মা ন মারহাবা কন্না। তাহলে যেখানে সুযোগ আছে আমি আপনাকে বঞ্চিত করার দরকার আছে। আব্বার আমার বিশেষ করে যিনি আমার আগে আলোচনা করেছেন, আমার ভাই অনেকক্ষণ আলোচনা করছে মনে নাকি দেয়, হাফেজ কারি সালাউদ্দিন আল কুতুবী, বিশিষ্ট খাদেম, কুতুবিয়া দরবার শরীফ, বন্দর, নারায়ণগঞ্জ। আল্লাহ এলেমে আমলে যেন বরকত দান করে। একটু জোরে কর না, রাগ করলে কইয়েন না, না করলে জরিমানা হয়ে গেছে।
জরিমানা অন ডাউন লাগবে না, হাসরের দিন ধরা খাইবেন জরিমানা। আচ্ছা থাক, জরিমানার দরকার নাই, কথাই কইেন। তার আগে যিনি আলোচনা করেছেন কারি আব্দুল বাসির ভূঁইয়া সাহেব, মাহফিল ফরিদ হযরত মাওলানা কামরুল খান রাজা সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুআজ্জিজ মুহতারাম, পর্দার আড়ালে আমার মা বোনেরা, বেহেশতের বাগানের শিক্ষিত সমাজ, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইরা, নওজোয়ান কুসিকাছাড়া, বিশেষ করে রিকশা চালক, অটো চালক, সিএনজি চালক, চাকরিজীবী, কর্মজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী নওজোয়ান বন্ধুরা, দাড়ি ফাঁকনা আমার আব্বারা, প্রত্যেকে ছোট্ট করে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। ওই ছোট্ট করে খুশি, আল্লাহ ছোট করে খুশি আর কি কারণ আজ তো এবার বড় করি কোন আলহামদুলিল্লাহ। ছোট আর বড় তো মিল হইল না, একই হয়ে গেল এতগুলা মানুষ। আচ্ছা আপনারা বলেন আমরা শুকর আদায় করছি কার? তো আল্লাহ তো মনে হয় ছোট না বড়? কি তো জোরে কন, জোরে কন না, আল্লাহ বড় না। আর এ কথা কইেন না, তওবা করেন। আল্লাহ বড় কইলে ছোট হয়ে যায়। শুনেন, এই যে বড় কথাটা, এটা একটা সিফাত, একটা গুণ, এটা সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য না। আল্লাহ যদি বড় না হয়, যেমন বড় হুজুর ছোট হুজুর আছে না নাই? আল্লাহ কি বড় হুজুরের মতো বড়? আল্লাহ তো বেমিসাল, বেনাজির। বড় ফিসাব ছোট ফিসাব আছে না নাই? আমিও তো একটা ফিসাব, 2-5 জনের তো মুরিদান আছে, আমার কথা কয় না। আট্টশির ফিসাব হতো ফিসাব, আমার কথা কয় না। বান্ডার শরীর ফিসাব হতো ফিসাব, তো বড় ফিসাব ছোট ফিসাব আছে না নাই? আল্লাহ কি বড় ফিসাবের মতো? এই জন্য আল্লাহ বড় না। হ্যাঁ, আল্লাহ বেমিসাল। যেমন আমাদের পাশে 3 দিকে একটা দেশ আছে, কি নাম? জোরে কন নাও। এবারে কো ইন্ডিয়া, এবারে কো ভারত, কি মুরব্বী কোনটা? ওটা আমরা যেটা কবি এটা নিব ভারত, আরব থেকে হিন্দুস্তান। আচ্ছা যাক, হিন্দুস্তান কোন, ভারত কোন, ইন্ডিয়া কোন, এটা ওই গুড়াইতে লাড়ি, হিরাইতে ডাং, যেটা কদু এটাই শুধু গুড়া ঘাইরা এক জায়গা। ওই আপনার হইছে এক লোক জিজ্ঞাসা, আর ও পৃথিবীতে দেশ কয়টা রে? সোজা বেটা আর কি, সোজা বেটা আছে না আমরা সমাজে কিছু, সোজা বেটা সোজা উত্তর, পৃথিবীতে দেশ কয়টা? দেখো দেশ 3টা। কয়টা? আমরা জানি 250-300 দেশ আছে, এটুকু 3টা। হ্যাঁ 3টা কিতা কিতা রে? বাংলাদেশ, ভারত আর বিদেশ। বিদেশ তো বেড়ার উত্তর তো ঠিক আছে, কারণ আমেরিকা থেকে আসক, ইউরোপ থেকে আসক, মিডল ইস্ট আসক, কত আইছো? সবাই বলেন কত আইছে? তো বেটা খারাপ কিছু আবার আমার এবার এখন ভারত বড় না বাংলাদেশ বড়? আল্লাহ কি ভারতের মতো বড়? এই জন্য আল্লাহ বড় না, আল্লাহ মহান। আল্লাহ মহান, বলেন কি? আল্লাহু আকবার। আল্লাহর আওয়াজ জোরে হইতে হবে, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হাতটাকে দৌড়াইয়া। আচ্ছা নামান, পরে উড়ান, আগে লাভেরটা শোনেন। বাঙালি লাভে লোয়ার হোজা, বিনা লাভে কথা কা কন্যা। বাঙালি লাভে লোহার হোজা বইয়ে, বিনা লাভে তুলের হোজা বইয়ে না। আগে লাভের কথাটা শোনেন, হাত যে তুলবেন কি লাভ হইব? সূরা ইয়াসিন খোলেন, 65 নম্বর আয়াত খোলেন। 65 নম্বর আয়াতে আছে, হাসরের দিন বলে আল্লাহ হাতে সাক্ষী দিব। সুবহানাল্লাহ। মুখের মধ্যে হ্যাঁ, কবরবাসী সর আয়াত নিশ্চিত হয়ে যাবে। আমি গুছাইতেছি তুই আলামত। আমি আয়াতের জন্য মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ কন্না যাইতে দেস না আমার কি সিস্টেমেটিক যাও লাগবো না? আমি তো সূচনা আছি, অসুবিধা কি? আমি আমার ভিতরে তোমার কানে কানে বলছে যে বাবা এটা কবরবাসীর স্মরণ মাহফিল, আপনি কবরবাসী, তো আমি তো আয়াত নিছি ইনশাআল্লাহ। আমি তো এখন আয়াত বলি নাই, কি নাকি বন্ধ করে দিতাম? টানি হিসি মিলাই লিখবো না, দড়ি কি ওয়াজ করত যায়। আল্লাহ পাকের শান আজমত বর্ণনা করার দরকার আছে না? আচ্ছা যুদ্ধ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদানা। কবর যদি সাউ উজালা, দুরুদ বানাও গলার মালা, সে কবরে থাকবা বালা, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা
সাইয়্যিদিনা। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ কয় হাসরের দিন হাতে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ কন্যা। আপনি ইচ্ছা করলেও বলার ক্ষমতা নাই, আপনার মুখে মোহর মারবে কে? হাতে কইব সুদ খাইছে, ঘুষ খাইছে, মাফে কম দিছে। আল্লাহু আকবার কন্যা। ফাঁকি দিয়া যদি মালিক শুধু সুদ ঘুষ খায় না, মাফে কম দিছে ঠিক আছে, সুদ ঘুষও খাইছে ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিছে হাতটা উঠাইয়া সাক্ষী দিছে। আল্লাহু আকবার কন্যা। আল্লাহর যদি মায়া লাগে, সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ আসমান পরিমাণ গুনাহগারকে মাপ দিতে পারে কি পারে না? এই জন্য হাত উড়াইয়া দিবেন। নারে তাকবীর। আল্লাহু আকবারের ধ্বনি হয় না। আল্লাহ তো মহান, দাঁড়াই যাবেন আল্লাহু আকবারের সাথে ঈমানদার। নারে তাকবীর, নারে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবসে বেহতার। ঠিক কি না? সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবসে বেহতার, কারণ তাদের দিলে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। দেখা দাও ওগো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। আমার নবীর দেখা পাইতে চান কি চান না? এই নবীরে দেখলে দুজক হারাম ঘোষণা কার। দেখা দাও ওগো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। দু চোখ ভরে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণাকার আল্লাহ বলে, শোনো, আমি মাটি দিয়ে আদম বানাইলাম। কারে বানাইছে? আদম রে। মাটি দিয়ে আদম বানাইলাম। এই আদম জাতকে মাটির নিচে ঢুকাবে কেডা? মাটির নিচে ঢুকাইয়া মাটির লগে বেনিশ করে ভালাইব। মা খাদিজা কয়, নবী গো, আমারে যে কবরে দিবেন গো নবী, আপনার নুরানি জবান মোবারকে শুনছি, মানুষ যখন মাটি দিয়া 40 কদম যাইব, নবী গো, ডান দিকের মাটিটা একটা দমর দিব 40 গজ, বাম দিকের মাটিটা একটা দমর দিব 40 গজ। নবী গো, আপনারা যখন 40 কদম চলে যাইবেন, দুই দিকের মাটিটা একটা দমর দিয়া বাড়ি দিব। নবী গো, কিতাবে লিখছে ডানের সাটনা বামে, বামের সাটনা ডানে নিব, বত্তা বানাইয়া বানাইব। মুসলমান কেন বইসা আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে বইলা যাইও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি। ও মুলক গ্রামের মুসলমান, তোমরা কি কবরে যাইতা না? জোরে কর, কেডা কেডা কবরে যাইবেন একটু হাত তুলে। শুনেন, 24 সাল শেষ হইছে, 25 সালের আতশবাজি। আরে বাদাইম না, তুই বুঝলি না, তোর আয়ু থেকে 1 বছর শেষ, তুই আস্তে আস্তে মরণের দিকে যাইতেছিস। আমার কথা কয় না,
তুই আস্তে আস্তে মরণের দিকে যাইতেছস। ও মুলক গ্রামের মুসলমান, এই মুলক গ্রামে যদি 10,000 মানুষ আছে, আমার মনে হয় কবরে 50,000 লোক শুয়ে আছে। আমার নবী ডাক দিয়া কয়, মুসলমান ইমানদার, ও আমার সাহাবারা, তোমরা কবরে যাইও না। সাহাবারা কি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন যাইতাম না? আমার নবী কয়, তোমরা জানো না কবরটা বড় আযাবের জায়গা। কবরে যাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়ারে পাগল তো আল্লাহ মুহাম্মাদ ওয়ালা সাইয়েদেনা। আমার নবীকে তোমরা কবরে যাইও না। সাহাবারা কে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কবরে কেন যাইতাম না? আমার নবী কয়, কবরটা বড় আযাবের জায়গা। উম্মত, দুনিয়ার আযাব সহ্য হয়, গজব সহ্য হয়, কিন্তু কবরের আযাব তোমরা সহ্য করতে পারবে না। বাজান, আমার দুনিয়াতে যদি আপনারা মারে, হাত পা বান্ধি মারে, সহ্য না করে কিছু করতে পারবেন? দেখেন 2000 সালে আমি কুমিল্লা তখন পড়ি, স্টুডেন্ট লাইফ আমার, একটা হাইজাকারে ধরছে দড়ি, কারেন্টের ফিলারের লগে বাঁধি এমন ফিডা দিছে, তার চোখে দিয়ে রক্ত বাড়ি গেছে। আমার মায়া লাগছে, কি চোর হোক মানুষ তো, আমার কথা কর না, মায়া লাগছে। এই তোরা তার মারিস না, হাইজাকার না করছে, কোটি কোটি নিয়ে বাজার করতেছে দেশের, আমার কথা কয় না। কত বড় বড় চোর, শিক্ষিত চোরের আছে না নাই? আচ্ছা যাক, আমি কিন্তু চোরের পক্ষ নিচ্ছি না, তুই তো মানুষ, মারছ আর মারিস না। তার চোখে দিয়ে রক্ত বাড়িতেছে, এমন ঘুষি দিছে। চোর যদি ধরা খায়, কে আদর করি মারেও। মুলকেরাম বাজারা চোর ধরা খাইছে, 40 বছর আগে বুড়ি গেল লোড়া হারাইছে, বুড়ি আস্তে আস্তে লাড়ি বদি জায়গা থেকে তুই নিছে। কথা কন্টে কি, ওই 10 দিন চোরের একদিন গৃহস্থ, 40 বছর আগে লোড়া হারাইছে, তুই নিছ। অথচ এদের বয়স হতো 30। এমন আছে না নাই? আচ্ছা, চোরের মারতে কি কে আদর করি মারে? তার চোখে দিয়ে রক্ত বাড়িছে, আমার খুব মায়া লাগছে। তার বান্ডি ছাড়ি দে, এত মারস কেন, হাইজাকার না করছে। এবারে আমার কিছু লোক আয়া হুজুর চোরের আগার চোর টোর কোনো কথা নয়, মানুষ তো মরি জীবত, কেউ কোনোদিন চোর হইয়া জন্মগ্রহণ করে না। এরে বাবা তুই জি গেলাম তারে, তখন 2 টাকা দিয়া বাফা পিঠা বেচতো, যে বাফা পিঠা গুলো আছে না, এখন তো 10 টাকা বেচে, তখন কত বেচতো? 2 টাকা। 2000 সালের কথা বলতেছি। আমি তার একটা বাফা পিঠা কিনে দিয়েছি, শীতকাল ছিল, আমি তার লগে বইছি, তার হাত বাঁধাতে আমি তারে খাওয়াই দিছি চোর। এবার অনেকে আমার টিটকারে মারতেছে, জালালি সাহেবের হুজুর চোরের লগে খাতিল, খাতিল টাতিল না, তুই মানুষ মায়া লাগছে শোন। তো আমি তারা জিজ্ঞেস করলাম, রে তোর যে এইভাবে মারলো তুই সহ্য করলি কেমনে? এতে হুজুর আপনারা মারলে আমরাও সহ্য করতেন। ওই লোকই কথাটা বলে, সবাই দিছে হাসিয়া, সবাই হাসি দিছে, কইছে এবারে চোরের জাল্লাই করলাম চুরিতে। এখন আমি কইলাম, তুই কইলে কি? হুজুর আপনি কথাটা অন্যদিকে নিয়েন না, আপনারা যদি বাঁধে ফিরতো আমরা সহ্য করতাম। ও আমি তো কইলাম, তো কথা তো হাসা, কি বাঁধে ফিরলে কি আপনি কিছু করতে পারতেন? হুজুর আমার হাত পা তো বাঁধা, সহ্য না করে কি করব? আমার কথা কয় না কা। আমার নবী বলে, উম্মত দুনিয়ার আযাব, দুনিয়ার মার সহ্য হয়, কিন্তু কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারব না। হাই হাই হাই, কি করতেছেন আপনি? কবরের কথা খবর নাই। এমনিসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? আর একটা মানুষ বাঁচতে কোটি কোটি টাকা লাগে না, লাগে না, লাগে না। একটা মানুষের শেষ বাজার 1 থেকে 1,500 টাকা শেষ। শেষ বাজারটা বুঝেন? একটা কাফন, একটু আগরবাতি, আমার কথা কয় না কা, একটু আতর। একটা কাফনের দাম কত?
কত বাবা? এরকম তো তো এত টাকা নিয়ে কি করবা বাবা? এমনিসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এমনিসে দুনিয়ায় মাগো থাকবা কতদিন? কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে তোমরা কবর যাইও না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কবর কেন যাইতাম না? আমার নবীকে কবরটা বড় আযাবের জায়গা। দুনিয়ার মারমুরা অত্যাচার আযাব গজব সহ্য করা যায়, এসিড মারি দেয় না, কথা মারে না, ফুড়ি ছাইও যায়, কিন্তু মরে তো না, সহ্য হয়। মা কথা কন না কা? আমার নবী কয় কবরের একটা সেকেন্ড সহ্য করতে পারিবা না। এবারে সাহাবারা কান্দে, নবী সাহাবারা কান্দে। মুলুকেরামের মুসলমান, তুমি জীবনে তো কবরের জন্য কদ্দুর কাঁদো নাই। নবীর সাহাবাদের কবরে কি আযাব আসেনি? জোরে কোন নাই? কিন্তু তারপরও তারা কান্দে। কিন্তু আমরা আযাব গজবের অভাব নাই। আমরা জীবনে কবরের কথা একটু মনও করলাম না, খাইলাম। ওরে বাড়ির পাশে পুকুর পারে রে, বাঁধবি বাঁশের ঘর, বায়ু নাইরে বন্ধু নাই রে, কে লইবে খবর রে? ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা বলো ঠিক কিনা? আমাদের গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই একটু হাত তোলেন। গুনাহ আছে, গুনাহ আছে। ওরে পড়বি পড়বি বলে যুবক রে, নামাজটা পড়লি না, আজরাইল আসিলে যুবক রে সাইরা তো দিবে না রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা কোন ঠিক কিনা? আমাদের গুনাহ আছে না নাই? একটু জবান খুলে বলেন। আপনারা বলবেন, সবাই চিৎকার মেরে বলবেন গুনাহগার। মানুষ মাত্রই একটা জবানও যেন বন্ধ না থাকে, একটা জবানও যেন বন্ধ না থাকে। বাবা আমি একটা জিনিস বুঝাইয়া দিতেছি, সবাই একটু জবান খুলে বলেন, মানুষ মাত্রই, সত্য না মিথ্যা? আপনারা বললেন মানুষ। কে গুনাহগার? রিপিট করলেন না, মানুষ মাত্রই। কে গুনাহগার? মানুষ মাত্রই কি? এবারে নবীও আঙ্গমত মানুষ, নবীও গুনাহগার। ওমা, তো আপনারা নবীর মানুষ কোন? আয় হায় হায় রে, কি ত্যাগ করতেছেন? ও কি করতেছেন? কি করতেছেন মুসলমান? এখানে স্কুলে 9-এ পড়ে এমন কেউ আসেনি? স্কুলে নবম দশমে পড়ে? স্কুলে স্কুলে নাই। আচ্ছা, আপনাদের ছেলে মেয়েরা 9-এ পড়ে, কারো ছেলে মেয়ে নবম দশমে পড়ে? একটু হাত তুলুন। আপনার পড়ে কোন ক্লাসে পড়ে? দশমে পড়ে। যাক, পাইছি একজন। এ নবম দশম শ্রেণীর বাংলা বই কোন বই? জোরে কোন, কোন বই? গল্পের নাম মানুষ মোহাম্মদ। আসেনি? কথা বলেন, কি মোহাম্মদ? তো মানুষ মোহাম্মদের তো গুনাহগার। এবার এটার ভিতরে লেখছে কি দেখেন, এখন আমি দেখাই দিব। এটার ভিতরে লিখতেছে মুহাম্মদ আমাদের মতোই সাধারণ দোষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া মাটির মানুষ। যদি নাই আমার কান্ডা কাটিও না। এবার বলেন, আমরা আবার বলেন, কে গুনাহগার? মানুষ মাত্রই। তো নবী যদি মানুষ, নবীও গুনাহগার।
এই জন্য আমার আব্বাই কইতো আমার নবীজিরে মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ জনম মানব জীবনে গেল রে বিফলে। ঠিক না বাবানো? এখন আপনি প্রশ্ন করতে পারেন জালালি তাহলে নবী কি? কথা কনা নবী যদি মানুষ না হয় নবী কি? নবী নবী নবীউল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবী রাহমাতুল লিল। তবে হ্যাঁ মানুষ দেখতে নমুনায় সূরাতে আরবের দেশে মানবের বেশে মানবের বেশে জিব্রাইল নূর ফেরেশতা অস্বীকার করতে পারবেন? জিব্রাইল অসংখ্যবার নবীর দরবারে মানব বেশে এসেছে। এবার আপনারা বলেন কি জিব্রাইলের নূরের দাম বেশি না আমার নবীর নূরের দাম বেশি? তো জিব্রাইল দেখতে নূর যদি মানব সুরত ধরতে পারে, আমার নবী কি মানব সুরত ধরতে পারে না? আরবের দেশে কাবার পাশে আরবের দেশে মানবের বেশে নবীদের সেরা নবী এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত। পিছে হুজুরের আগমন, মুর্শিদি কিবলার আগমন, মুর্শিদি কিবলার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে